মিনহাজ, কি খবর? ওই মিনহাজ, এই কি মিনহাজ, কি খেলাধুলা! বাবারে বাবারে, দেখি একটু মাখাই, একটু মাখাবো নাকি? একটু 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 মাখাবো, একটু দেখি দেখি কেমন লাগছে। ভালো? হ্যাঁ, থাক, একটু মজা করি মিনহাজের সাথে, একটু মজা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যাচ্ছি মাঠে, কারণ যে আমার মেয়ে দুইটা ছাগল নিয়ে পাঠিয়েছি, তো ওরা আবার ধান কুড়াচ্ছে, সেই জন্য। তো ধান যেহেতু কাটা হয়ে গেছে, তো ওরা দেখছে যে অনেক ধানগুলো কেটে কেটে পড়ে আছে, যেহেতু ধানগুলো মাটিতে পড়ে গিয়েছিল। তো ওরা যে দেখেছে, তো বলছে যে একটু ধানগুলো কুড়িয়ে নেই, কারণ যেহেতু নষ্ট হয়ে যাবে ধানগুলো, ওর গাছ হয়ে যাবে, সেই জন্য। তো ওরাকে এত নিষেধ করার পরও শুনছে না, সেজন্য দেখতে আসলাম যে ওরা কী করছে দেখি। এই যে ছাগলগুলো চড়ছে এখনও। দুই মেয়ে আমার, আর এক প্রতিবেশী মেয়ে, তিনজন মিলে আছে এখানে। কিরে, ব্যাগ ভর্তি হলো? হ্যাঁ, ব্যাগ ভর্তি হলো? বেদা, সবাই ধান করাচ্ছে। এই যে ধান পড়ে আছে, এই যে ধান, এই যে একটা ধানের শীষ পড়ে আছে রে। ধান একদম তাজা ধান নাকি? এই যে ধান, ধানের শীষ, ধানের শীষ মার্কায় ভোট দিন। খুব খুশি রুবেদা। আরে বাবা, কি ধুন্দুল ধরছে লম্বা লম্বা, দেখি। এই যে ধুন্দুল, ধুন্দুল ধরে আছে। এই যে ধুন্দুল ধরে আছে, এটা হচ্ছে ধান ক্ষেতের পাশে ধুন্দুল ক্ষেত। ধুন্দুল ধরে আছে, পাশে আবার হচ্ছে বরবটি। এই যে বরবটি ঝুলছে, এই যে বরবটি দেখা যাচ্ছে, এই যে বরবটিগুলো দেখা যাচ্ছে। আর অনেক ফুল ধরেছে ধুন্দুল। তারপর হচ্ছে ওই ঝিঙ্গা দেখা যাচ্ছে দূরে, আরো ঝিঙ্গা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে অনেক ফুল। গ্রামীণ পরিবেশ যাকে বলে, পুরো একটা গ্রাম। আর আকাশ জুড়ে একটু কালো মেঘ, মেঘ মনে হয় পিছন ছাড়ছেই না। কি পরিমাণ মেঘ, সূর্যের কোনো দেখা নেই। পূর্ব দিকে ধরে আছি, তারপরে সূর্য দেখা যাচ্ছে না, এত মেঘ আকাশে, পুরো আকাশটা অন্ধকার। আচ্ছা, গ্রামীণ পরিবেশ কে কে মিস করেন? তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করলে কি হবে, যে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সব তো আমার গ্রামীণ ভিডিও, আর আমি যেহেতু গ্রামে থাকি সেহেতু গ্রামের ভিডিও ছাড়ি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমি যখন ভিডিওগুলো ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং আমার এই যে ক্যামেরায় যে ছবিগুলো ধরা পড়ে, গ্রামীণ পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন।
তাহলে আমি বুঝবো যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কি না, না হলে তো আমি বুঝবো না আপনারা কী কী পছন্দ করেন না করেন। ওই দিকটা হচ্ছে আমাদের বাড়ি, আমি আছি হচ্ছে আমাদের বাড়ির উত্তর পাশে। আর এই যে আমাদের বাচ্চা দেখতে পাচ্ছেন, আমার মেয়েরা, ওরা একেবারে ধান কুড়ানির মতো আছে। বলেন তো কে কে ধান কুড়িয়েছেন ছোটোবেলায়? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কে কে ধানগুলো কুড়িয়েছেন। আমি অবশ্য কোনো দিন কুড়াইনি, তো আমার মেয়েরা কোনো দিন কুড়ায়নি, আজকে ফার্স্ট ওরা। আমার পাশে যেহেতু এই যে আমাদের বাড়ি, এটা হচ্ছে এই গাছগুলোর পাশে বাড়ি আমাদের। এই যে আমার ভাসুরের বাড়ি দেখা যাচ্ছে, আর তারপরে আমাদের বাড়ি। তো পাশে সেজন্য যেহেতু আমি বললাম যে একটু যাও, যেহেতু স্কুল যাবার, তো যেহেতু বৃষ্টি, আর কালকে থেকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু একেবারে পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। তো বললাম যে একটু যাও, ছাগলটা নিয়ে যাও, এখন ঘাস খাক, তারপরে তোমরা তো স্কুলে চলে যাবার, তখন আমি আবার বাড়িতে নিয়ে বেঁধে দিব। সেই জন্য পাঠালাম। আর এই ধানগুলো কালকেই কাটা হয়েছে, তো ওদের আবার ভালো লাগলো, মন চাইলো যে ধানগুলো কুড়ে নষ্ট না হয়ে ধানগুলো। দেখেন কী পরিমাণ ধান পড়ে আছে, আমার মন চাইছে, যেহেতু পড়ে আছে সেহেতু আমারও মন চাইছে। চোখে দেখলে মন চাইবে, এটা হলো কথা। এই দেখেন আমি কতগুলো কুড়ালাম, আরও অনেক ধান পড়ে আছে। এই যে দেখেন ধানগুলো পড়ে আছে। শরীরটা আমার ভালো লাগছিল না, তো গরম, অনেক গরম, রোদ নেই কিন্তু গরমের বেগটা প্রচুর প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম লাগছে। আর আমার এগুলো আবার সম্ভব না, আমি এগুলো কাজ করতেও পারি না, একটু চেষ্টা করছি আর কি, এটুকুই। ধান পড়ে আছে, প্রতিটা ইঞ্চি পর পর মনে হচ্ছে ধান, মনে হচ্ছে যে কোনো জায়গাটা ফাঁকা নেই, এরকম ধান পড়ে আছে। এই যে কতগুলো ধান নিলাম, এই যে ধান এক জায়গায় কতগুলো ধান, তাহলে কেন কুড়াবে না বলেন? যে কেউ দেখবে তারই মন চাইবে এই ধানগুলো উঠাতে। আমি অবশ্যই একটু টায়ার্ড হয়ে যাচ্ছি, কারণ যে নিচু ভেবে কুড়াতে হচ্ছে, সেজন্য আমি আবার পারি না। তোরা কত দূর গেছি? কত দূরে গেছে ওরা? একেবারে শেষ মাথা চলে গেছে ক্ষেতের। এই যে এত ধান, একেবারে বৃষ্টিতে ধানগুলো মাটিতে পড়ে গিয়েছিলো, সেই জন্যই অবস্থা হয়েছে, নাহলে আবার এতগুলো ধান ঝরে পড়তো না। এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশীর ধান, আমাদের পাশের বাড়ির। আর যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি জমি, সেজন্য ওরা ধানগুলো কেটে নিয়ে চলে গেছে কালকে সন্ধ্যায়। কী পরিমাণ ধান, এই যে ধান, এত ধান পড়ে আছে। তো আপনারা কে কে ধান কুড়াইয়েছেন একবারে সত্যি আমাকে জানাবেন, যে আমিও ছোটোবেলায় ধান কুড়িয়েছি, তাহলে আমার খুব ভালো লাগবে যে আজকে তাহলে আমি আপনাদের মতোই ধান কুড়াচ্ছি। এই যে পারছি না আমি অবশ্যই, বারবার নিচে হতে আমার পাটা ব্যথা করছে, আমার বারবার নিচে হলেই। এই যে ধানগুলো, এখানে আবার ধানগুলো ঝরে পড়ে আছে। আমাদের দেখে আরেকজন আসলো, এই যে কিরে নাসরিন, ধান কুড়াবি? ধান কুড়াবি? ও বাবা, এত ধান কই রাখবি? এত ধান কই রাখবি? জায়গা আছে এত ধান রাখার?
দেখি কতগুলো ধান হয়েছে ব্যাগের ভিতর।